নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকবে শ্রীকৃষ্ণ কেন দ্বারকা নগরকে রক্ষা করতে পারেনি। কিন্তু জানেন কি বন্ধুরা, দ্বারকা এমন এক নগরী যেটিকে শ্রীকৃষ্ণ নিজেই তৈরি করেছিলেন। হিন্দু ধর্মে দ্বারকা নগরীকে সপ্তম প্রাচীন সবথেকে নগরীর মধ্যে একটি ধরে নেওয়া হয়। বন্ধুরা, বাকি ছয়টি হল হরিদ্বার, মথুরা, অবন্তিকা, কাঞ্চিপুরম, কাশী এবং অযোধ্যা। কেউ কেউ আবার দ্বারকাকে দ্বারাবতী, কুসুমস্থলী, অনুরক্তক, গোমতী, দ্বারকা, ওখামণ্ডল, চক্রতীর্থ, অন্তর্দ্বীপ, বাণীদুর্গ এই নামেও কিন্তু চিনে থাকেন। এই শহরের চারিদিকে বড় বড় দেয়াল ছিল, সেই দেয়ালের মাঝে দুয়ারও ছিল। এই দুয়ারের কারণেই এই শহরের নাম দ্বারকা রাখা হয়। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু একটি প্রশ্ন আসে, শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এমন কি হয়েছিল যার ফলে গোটা দ্বারকা নগরীটি সমুদ্রের নিচে বিলীন হয়ে গিয়েছিল? আমার প্রিয় বন্ধুরা, আজকের পর্বে সেটিই বলবো, কিভাবে কখন শ্রীকৃষ্ণের প্রিয় দ্বারকা নগরী সমুদ্রের নিচে তলিয়ে গেল। বন্ধুরা, মহাভারতের যুদ্ধের 50 বছর পূর্তি না হতেই শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী জলের নিচে তলিয়ে গেল। এছাড়া দ্বারকা বিলীন হয়ে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং বলরাম পৃথিবী ত্যাগ করেন এবং সমগ্র যদুবংশের বিনাশ ঘটে। কেন, কি কারণে ঈশ্বরের রাজবংশ বিলীন হয়ে গেল? এই প্রশ্নটি কিন্তু আমাদের মনে সবসময়ই জাগে। আর এই দ্বারকা নগরীকে শ্রীকৃষ্ণের বাসস্থানও কিন্তু বলা হয়ে থাকে। মহাভারতে বর্ণিত কথা অনুসারে শ্রীকৃষ্ণ যখন কংসের বধ করলেন, তখন জরাসঙ্খ শ্রীকৃষ্ণ এবং সমগ্র যদুবংশদের বিনাশের জন্য প্রতিজ্ঞা করলেন। আর জরাসঙ্খ যখনই সুযোগ পেতেন তখনই মথুরায় যদুবংশদের ওপর আক্রমণ করতেন। ধীরে ধীরে তার এই অত্যাচারের মাত্রা বাড়তেই থাকলো। যদুবংশদের কল্যাণের কথা ভেবে শ্রীকৃষ্ণ তখন মথুরা ত্যাগ করার কথা মনে মনে স্থির করলেন। মথুরা থেকে চলে যাওয়ার পর তিনি এক সুন্দর নগরী তৈরি করলেন, যেটি ছিল খুব বড় এবং সুসম্পন্ন ছিল। আর এই নগরীর নামই ছিল দ্বারকা নগরী। মনে করা হয় শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে এই দ্বারকা নগরীতে খুব আনন্দেই দিন অতিবাহিত করছিলেন। সময় এগোতে লাগলো, কেটে গেল 36 বছর। 36 বছর রাজত্ব করার পর এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এই দ্বারকা নগরী সমুদ্রের মধ্যে সলিল সমাধি নেয়। পৌরাণিক কাহিনীতে এই দ্বারকা নগরী সমুদ্রের নিচে বিলীন হওয়া নিয়ে বিভিন্ন ঘটনা পাওয়া যায়। প্রথমেই মাতা গান্ধারীর দেওয়া অভিশাপ, আর দ্বিতীয় হলো ঋষিদের দেওয়া শ্রীকৃষ্ণর পুত্রকে অভিশাপ। মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর হস্তিনাপুরে যখন যুধিষ্ঠিরের রাজ তিলকের আয়োজন হচ্ছিল, তখন মাতা গান্ধারী কৌরবদের 100 পুত্রের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করলেন এবং তিনি শ্রীকৃষ্ণকে তখন অভিশাপ করলেন, যেভাবে তিনি কৌরবদের বিনাশ করেছেন সেইভাবে একদিন যদু বংশদেরও বিনাশ হয়ে যাবে। আবার দ্বিতীয় সূত্র থেকে জানা যায়, মহাভারতের যুদ্ধের 36 বছর পর দ্বারকা নগরীতে বিভিন্ন অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করলো। তখন একদিন ঋষি বিশ্বামিত্র, নারদ এবং ঋষি ভৃগু এরা দ্বারকাতে ভ্রমণ করতে এলেন। তার সাথে ছিলেন কৃষ্ণপুত্র সাম্য এবং তার বন্ধুরাও। কৃষ্ণপুত্র সাম্য এবং তার বন্ধুরা ঋষিদের সাথে মজা করার কথা ভাবলেন। যদুবংশীরা ছিলেন অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির। তারা না তো কোনো নিয়ম মানতেন আর না তো কোনো নিয়ম মানতেন। তারা সাম্যকে একজন গর্ভবতী মহিলা সাজিয়ে মুনিদের সামনে নিয়ে এলেন এবং মুনিদের বললেন, এই স্ত্রীলোক গর্ভবতী এবং এর পুত্র লাভের আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা দয়া করে একে বলে দিন এর গর্ভে পুত্র আছে না কন্যা আছে। মুনিরা ছিলেন অত্যন্ত জ্ঞানী। মুনিদের বুঝতে অসুবিধা হলো না
যে ছেলেরা তাদের সাথে মশকরা বা মজা করছে। মুনিরা তখন অত্যন্ত রাগান্বিত হয়ে অভিশাপ করলেন, হে মূর্খ, আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমরা আমাদেরকে অপমান করেছ, তার জন্য আমরা তোমাদেরকে অভিশাপ করছি যে এই যে গর্ভবতী বানিয়ে এখানে নিয়ে এসেছো, তার গর্ভ থেকে অবশ্যই কিছু না কিছু বের হবে, একটা লোহার মশাল বেরোবে, এই মশালটিই হবে যদুবংশের বিনাশের কারণ। এই মুষলের প্রকোপ থেকে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম মুক্ত থাকবে। শ্রীকৃষ্ণ যখন পরে জানতে পেরেছিলেন এই ঘটনাটি, তখন বললেন, ঋষিদের এই অভিশাপ অবশ্যই সত্য হবে। মুনিদের অভিশাপ অনুযায়ী সাম্য একটি মুষলের জন্ম দিল। এই কথাটি যখন রাজা উগ্রসেন জানতে পারলেন, তখন সেই মুষলটিকে শতখণ্ড করে সমুদ্রের জলে দিয়ে দিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং উগ্রসেন দুজনই নগরে ঘোষণা করে দিলেন, আজ থেকে কেউ বাড়িতে মদ্যপজাত জিনিস তৈরি করবেন না, আর যদি কেউ মদ্যপান করে কিংবা মদ্যপ জাতীয় জিনিস তৈরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু তার মৃত্যুদণ্ড হবে। ঘোষণা অনুযায়ী দ্বারকাবাসীরা মদ্যপ জাতীয় খাবার দূরে রাখতে চাইলেন, আর এই সমস্ত জিনিস কিন্তু তৈরি করলেনও না। কিন্তু এর পরেও দ্বারকা নগরীতে অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু হলো। প্রতিদিন ঝড় হতে লাগলো। ইঁদুর এবং অন্যান্য পোকামাকড়ের সংখ্যা এতটাই বেড়ে গেল যে লোকবসতির থেকে ইঁদুরের সংখ্যা অধিক বেশি হয়ে গেল। কিন্তু এত কিছুর পরেও যদুবংশদের পাপ কার্য করতে কখনোই ভুল হতো না। দ্বারকার এই পরিণতি দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন যে গান্ধারীর অভিশাপ সত্যি হতে চলেছে। এরপর শ্রীকৃষ্ণ যদুবংশের সকলকে তীর্থযাত্রা করতে নির্দেশ দিলেন। শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী প্রভাস ক্ষেত্রে এসে যদুবংশের লোকেরা তীর্থ শুরু করল। প্রভাস ক্ষেত্রে বসবাসকালে একদিন সাত্যকী কৃতবর্মার উপহাস করতে লাগলো। উত্তরে কৃতবর্মা এমন কিছু বললেন যাতে করে সাত্যকী ভীষণ রেগে গেলেন, আর এই রাগের চোটেই তিনি কৃতবর্মাকে হত্যা করে বসলেন। এই ঘটনাটি যারা দেখেছিলেন সেই মুহূর্তে সবাই রেগে গিয়ে সাত্যকীকে ঘিরে ধরলেন এবং তাকে সবাই প্রহার করতে লাগলেন। সাত্যকীকে একা দেখে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তারপরে সাত্যকী আর প্রদ্যুম্ন সবার সাথে যুদ্ধ করতে লাগলেন, মানে মারামারি করতে লাগলেন। কিন্তু তারা ছিল সংখ্যায় অনেকে, তাই জন্য প্রদ্যুম্ন আর সাত্যকী তাদেরকে পরাজিত করতে পারল না। আর পরাজিত না করার ফলে তাদেরও কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল। আর প্রদ্যুম্ন আর সাত্যকীকে এইভাবে মৃত্যুবরণ হতে দেখে শ্রীকৃষ্ণ মাটি থেকে এক মুঠো দুর্বা ঘাস তুলে নিলেন, আর দুর্বা ঘাসগুলো হাতে তোলা মাত্রই সেটা একটা মশালে পরিণত হয়ে গেল। এই মুষলটির প্রতিঘাতেই একজন মানুষের মৃত্যুও হতে পারে। তখন যদুবংশের সবাই একে অপরের সাথে যুদ্ধ করতে লাগলো, আর তার ফলে একে একে সবার মৃত্যু হতে লাগলো। শ্রীকৃষ্ণের সামনেই তার পুত্র শাম্ব, চারুদেষ্ণ এবং গদের মৃত্যুও হলো। এরপরে শ্রীকৃষ্ণ বলরামকে সেইখানে রেখে দ্বারকায় ফিরে এলেন। এরপর শ্রীকৃষ্ণ এই সমস্ত ঘটনা তার পিতা বাসুদেবকে সমস্তটাই বললেন। যদুবংশরা এইভাবে শেষ হয়ে যাচ্ছে এই কথা শোনা মাত্র বসুদেবেরও খুব কষ্ট হলো। তখন শ্রীকৃষ্ণ বসুদেবকে বলল যে বলরাম তার জন্য জঙ্গলে অপেক্ষা করছে। এই বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন। কিন্তু বনে গিয়ে শ্রীকৃষ্ণ দেখলেন বলরামজি মূর্তিতে বিলীন হয়ে গেছেন, আর তার চোখের সামনে দেখতে দেখতে বলরামজি শেষ নাগে রূপান্তরিত হয়ে গেল। এবং এতক্ষণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্যই অপেক্ষা করছিলেন। তার কাছ থেকে আজ্ঞা নিয়ে তিনি বৈকুণ্ঠে পাড়ি দিলেন। বলরামজি যখন বৈকুণ্ঠে পাড়ি দিলেন তখন একা একাই শ্রীকৃষ্ণ বনের মধ্যে বিচরণ করতে লাগলেন। তিনি একটি গাছের নিচে বসে গান্ধারীর অভিশাপের কথা মনে করতে লাগলেন। দেহ ত্যাগ করার মানসিকতায় ভগবান শ্রীকৃষ্ণ তার দুটি চোখ বন্ধ করে নিলেন এবং মহাযোগ অবস্থায় তিনি মাটির ওপরে শয়ন করলেন।
সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমাধিতে বিলীন ছিলেন। চড়া নামের এক শিকারী সেই সময় বনের মধ্যে শিকার করতে বেরিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের পা দুটোকে হরিণ ভেবে তার উপরেই তীর নিক্ষেপ করল। তীর নিক্ষেপ হরিণকে দেখার জন্য জরাদ যখন সেখানে গিয়ে উপস্থিত হলো, তখন সে দেখল শ্রীকৃষ্ণ জোড়াস্থিত অবস্থায় শুয়ে রয়েছেন। অত্যন্ত ব্যথিত হয়ে জরা শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে পড়ল এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে আশ্বস্ত করল এবং পঞ্চভূতে বিলীন হয়ে ভগবত ধাম গমন করলেন। এদিকে শ্রীকৃষ্ণের সারথি শ্রীকৃষ্ণের দেহত্যাগের ঘটনা পাণ্ডবদের গিয়ে জানালেন, আর এই খবরটি পেয়ে পাণ্ডবরা খুবই কষ্ট পেলেন। অর্জুন তখনই তার মামা বসুদেবের সাথে দেখা করার জন্য দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন। অর্জুন যখন দ্বারকায় গিয়ে পৌঁছলেন, শ্রীকৃষ্ণের স্ত্রীরা অর্জুনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন এবং অর্জুনও তার চোখের জল ধরে রাখতে পারলেন না। এরপর অর্জুন বসুদেবের সাথে দেখা করলেন। বসুদেব তাকে জানালেন, খুব শীঘ্রই দ্বারকা নগরী সমুদ্রের নিচে বিলীন হয়ে যাবে, তাই তুমি বাকি যে দ্বারকাবাসীরা রয়েছে তাদেরকে অন্যত্র নিয়ে চলে যাও। এরপর অর্জুন শ্রীকৃষ্ণের নিকটতম আত্মীয় এবং পরিবারের লোকেদের আরও অনেক মানুষদের নিয়ে ইন্দ্রপ্রস্থে চলে গেলেন। তারা সকলে যখন চলে গেলেন, তারপরেই দ্বারকা নগরী সমুদ্রের নিচে বিলীন হয়ে যেতে লাগলো। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।